অনেক সুন্দর একটি গল্প যদি ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার স্বামী আমাকে প্রশ্ন করলো, মা বড় নাকি বউ বড়? স্বামীর প্রশ্নর উত্তর কি দেব বুঝতেছি না। হ্যাবলার মতো তার মুখের দিকে তাকিয়ে আছি। কথাটা শুনে মনে হলো কেউ যেন হঠাৎ করে আমার বুকের ভেতর একটা পাথর ছুঁড়ে মেরেছে। যে প্রশ্নর উত্তর যাই দিই না কেন, কোথাও না কোথাও একজন মানুষের মন ভাঙবে। অথচ আমি তো এই সংসারে এসেছিলাম কাউকে হারাতে নয়, সবাইকে আপন করতে। সেদিন রাতের খাবার শেষ হয়েছে মাত্র, শাশুড়ি মা নিজের ঘরে চলে গেছেন। আমি ড্রয়িং টেবিলে গুছিয়ে রান্নাঘর থেকে বের হতেই দেখি আমার স্বামী বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে, মুখে অদ্ভুত এক গভীর ভাব। আমি পাশে গিয়ে হেসে বসলাম। কি হয়েছে, এত চুপচাপ কেন? সে কোনো হাসি ফিরিয়ে দিল না, ধীরে ধীরে আমার দিকে তাকিয়ে এসেই প্রশ্ন করলো, বলো তো, মা বড় নাকি বউ বড়? আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। মনে হচ্ছিল এক প্রশ্নর পেছনে নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে। কারণ যে মানুষটা ছোট ছোট বিষয় নিয়েও আমার সঙ্গে হাসি ঠাট্টা করে, সে হঠাৎ এমন প্রশ্ন করবে কেন? আমি শান্ত গলায় বললাম, হঠাৎ এমন প্রশ্ন কেন? সেই দীর্ঘশ্বাস ফেলে বলল, আগে উত্তর দাও। আমি মৃদু হেসে বললাম, সব প্রশ্নের উত্তর এক কথায় দেওয়া যায় না। সে একবার একটু বিরক্ত হয়ে বলল, মানে তুমি উত্তর দিতে চাইছো না? আমি মাথা নাড়িয়ে বললাম, না, উত্তর দিতে ভয় লাগছে। সে বিমুগ্ধ হয়ে আমার দিকে তাকিয়ে রইল। আমি ধীরে ধীরে বললাম, যে মা 10 মাস 10 দিন পেটে রেখে মানুষ করেছে তার জায়গায় কেউ নিতে পারে না। আবরার যে স্ত্রী সারা জীবন পাশে থেকে সুখ দুঃখ ভাগ করে নেয়, তার জায়গাও কেউ নিতে পারে না। তুলনা করাটাই তো ভুল। আমার কথা শেষ হতে সে নিজের দিকে তাকিয়ে রইল, কিন্তু তার মুখের অভিমানটা একটুও কমল না। ঠিক তখনই পাশের ঘর থেকে একটা শব্দ ভেসে এলো, মনে হলো কেউ যেন কাঁদছে। আমি দৌড়ে গিয়ে দেখি শাশুড়ি মা বিছানায় বসে চোখ মুছছেন। আমি অবাক হয়ে বললাম, মা, আপনার কি হয়েছে? তিনি জোর করে হাসার চেষ্টা করে বললেন, কিছু না মা, চোখে একটু ধুলে গেছে। কিন্তু আমি বুঝে গিয়েছিলাম এটা ধুলোর পানি নয়। ঠিক সেই সময় আমার স্বামীও ঘরে ঢুকলো। শাশুড়ি মা ছেলের দিকে তাকিয়ে এমন একটা হাসি দিলেন যে হাসির ভেতরে লুকিয়ে ছিল অসংখ্য নয় বলা কষ্ট। আমি অনুভব করলাম এই বাড়ির দেওয়ালগুলো যেন অনেক দিনের জমে থাকা নীরবতার কথার সাক্ষী। রাতে ঘুমাতে গিয়ে আমি স্বামীকে আবার জিজ্ঞাসা করলাম, আজ এমন প্রশ্ন করলেন কেন? সে অনেকক্ষণ চুপ থেকে ধীরে ধীরে বলল, কারণ আজ অফিসে একটা ঘটনা ঘটেছে। একজন সহকর্মী বলেছিল বিয়ের পর নাকি ছেলেরা মাকে ভুলে যায়। তখন থেকেই মাথার মধ্যে প্রশ্নটা ঘুরছে। আমি তার হাতটা নিজের হাতে নিয়ে বললাম, যে ছেলে সত্যি মাকে ভালোবাসে সে কখনো স্ত্রীকে ভালোবাসতে গিয়ে মাকে হারায় না। আর যে স্বামী স্ত্রীকে সম্মান করে সে মায়ের সম্মানও কমায় না। ভালোবাসা ভাগ করলে কমে না, বরং আরও বড় হয়। সে আমার দিকে তাকিয়ে রইল, চোখ যেন একটু শান্তির ছাপ ফুটে উঠল। কিন্তু আমি তখনও জানতাম না আমাদের এই ছোট্ট অর্থনের আড়ালে আরও বড় এক ঝড় অপেক্ষা করছে। শাশুড়ি মায়ের ঘরের সেই ভাঙানির শব্দ আর স্বামীর চোখের সেই অদ্ভুত শান্তি, এই দুটোর মাঝখানে যে কতটা বড় একটা বাধাধান লুকিয়েছিল সেটা বুঝতে আমার আরও কয়েকটা দিন লেগে গেল। পরের দিন সকাল থেকেই শাশুড়ি মায়ের আচরণে একটা অস্বাভাবিক পরিবর্তন লক্ষ্য করলাম। যে মানুষটা প্রতিদিন সকালে উঠে রান্নাঘরে এসে আমার মাথায় হাত বুলিয়ে দিনটা শুরু করতেন, আজ তিনি কেমন যেন গুটিয়ে আছেন, আমার দিকে সরাসরি তাকাচ্ছেন না। এমনকি আমি চা নিয়ে ওনার ঘরে গেলে উনি খোটের এক কোণে বসে চাদর খোটাতে আঙ্গুল জড়িলেন। আমি চায়ের কাপটা টেবিলেতে নামিয়ে রেখে ওনার পাশে বসলাম। নরম গলায় বললাম, মা, শরীরটা কি খারাপ লাগছে? ডাক্তার ডাকবো? তিনি চট করে আমার হাতটা সরিয়ে নিলেন। তারপর একটা শুকনো হাসি হেসে বললেন, না রে মা,
শরীর ঠিক আছে, বয়স হয়েছে তো, এখন তোদেরই সংসার, তোরাই বুঝে নে। আমি আর কতদিন, কথাটা বুকটায় গিয়ে বিঁধল। কাল রাতে বারান্দায় সেই প্রশ্ন, মায়ের চোখের পানি, আর আজ এই দূরত্ব, সব কিছু কেমন যেন এক সুতোয় গাঁথা মনে হয়েছিল। শাশুড়ি মায়ের সেই দূরত্ব বজায় রাখা কথাগুলো শুনে আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। আমি আর কতদিন এই একটা লাইনের ভেতরে যে কতটা অভিমান আর একাকিত্ব লুকিয়ে আছে তা একজন নারী হয়ে বুঝতে আমার বাকি রইল না। বুঝতে পারলাম কাল রাতে বারান্দায় আমাদের কথাগুলো মা কোনোভাবে শুনে ফেলেছিলেন। পুরো কথা না শুনে হয়তো শুধু একটুই ওনার কানে গিয়েছিল যে ছেলে তার বউকে জিজ্ঞাসা করছে মা বড় না বউ বড়, আর তাতে ওনার মনে হচ্ছে বিয়ের পর ছেলে পর হয়ে গেছে, এখন হয়তো ওনার এই সংসারে থাকার অধিকার ফুরিয়ে আছে। আমি ওনার ঘর থেকে বেরিয়ে সোজা রান্নাঘরে গেলাম। আজ কোনো তাড়াহুড়ো নয়, মায়ের প্রিয় এলাচ দেওয়া সবজি আর নরম লুচি বানালাম। মনের ভেতর একটা জেদ চাপলো, যে ভুল বোঝাবুঝির দেওয়াল আমাদের মাঝে উঠতে চলেছে তা শুরুতেই ভেঙে ফেলতে হবে। দুপুরে স্বামী অফিস থেকে ফেরার পর পরিবেশটা আরও থমথমে হয়ে উঠল। খাবার টেবিলে মা এলেন না, বললেন ওনার খিদে নেই। আমার স্বামী রাশেদ মায়ের এই চুপচাপ কথাটা খেয়াল করলো। সে মায়ের ঘরের দিকে যেতে আমি তার হাতটা ধরলাম। রাশেদ, একটু থামো। কাল রাতে বারান্দায় তোমার করা ওই একটা প্রশ্ন আজ ঘরের বাতাস ভারী করে তুলেছে। মা আমাদের কথা ভুল বুঝেছেন, আজ এই টেবিলে সব কিছু মীমাংসা হবে। আমি মায়ের ঘরে গিয়ে ওনার হাত ধরে টেনে ড্রয়িং টেবিলে নিয়ে এলাম। রাশেদ মায়ের পাশে বসলো। মায়ের চোখ দুটো আবার ছলছল করে উঠল। রাশেদ মায়ের হাত ধরে বলল, কি হয়েছে মা, তুমি এভাবে মুখ ফিরিয়ে আছো কেন? আমি কি কোনো ভুল করেছি? মা আঁচলে চোখ মুছে বললেন, না বাবা, তুই কেন ভুল করবি? ভুল তো সময়ের, বিয়ের পর ছেলেরা তো বইয়েরই হয়, এটাই নিয়ম। আমি শুধু ভাবছি আমার পাঠ তো চুকে গেছে, এখন তো নিজেদের মধ্যে গুছিয়ে নেওয়ার সময়। আমি আর চুপ করতে পারলাম না। রাশেদের মুখোমুখি দাঁড়িয়ে শান্ত গুড কণ্ঠে বললাম, রাশেদ, কাল রাতে তুমি জানতে চেয়েছিলে মা বড় নাকি বউ বড়। আজ মায়ের সামনে আমি তার উত্তর দিচ্ছি। মা শোনো, একটি পুরুষের জীবনে মা এবং স্ত্রী দুজনেই সম্পূর্ণ দুটি ভিন্ন নদী, যারা ভিন্ন দিকে থেকে এসে তার জীবনকে পূর্ণতা দেয়। ওদের মধ্যে কোনো তুলনা হয় না। মায়ের প্রতি ছেলের দায়িত্ব। মা হলেন রাশেদের আত্মসন্তের মূল। যে মা নিজের রক্ত পানি করে ওকে আজ এই অবস্থানে এনেছেন, তাকে অবহেলা করা মানে নিজের শিকড়কে কেটে ফেলা। কোনো স্ত্রীর অধিকার নেই স্বামীকে তার মায়ের থেকে দূরে রাখার। রাশেদ, তোমার প্রথম এবং অন্যতম প্রধান দায়িত্ব মায়ের প্রতি। মায়ের অভাব পূরণ, ওনার মানসিক শান্তি এবং ওনাকে সম্মান দেওয়া তোমার আজীবনের কর্তব্য। স্ত্রীর প্রতিটি স্বামীর দায়িত্ব। আর আমি আমার চেনা জগৎ, চেনা মানুষ, নিজের বাবা মায়ের নাম, পদবি সব ছেড়ে তোমার হাত ধরে এই অচেনা বাড়িতে এসেছি। এখানে তোমার ভালোবাসা আর সম্মান ছাড়া আমার মাথা গোজার আর কোনো আশ্রয় নেই। স্ত্রীকে অর্ধাঙ্গিনী বলা হয়। তোকে ঘরে এনে যদি তুমি ওনার প্রাপ্য মর্যাদা না দাও, সমাজে ওনার নিরাপত্তা না দেওয়া, তবে সেটা হবে তোমার পুরুষত্বর ব্যর্থতা। আমি মায়ের দিকে তাকিয়ে ওনার কোলের ওপর হাত রাখলাম। আর মা, ছেলের বউয়ের প্রতি শাশুড়ির দায়িত্ব যেমন ওনাকে নিজের মেয়ের মতো আগলে রাখা, ঠিক তেমনি শাশুড়ির প্রতি বউয়ের দায়িত্ব হলো ওনাকে নিজের মায়ের আসনে বসানো।
আপনি যদি আমাকে পর ভাবেন তবে আমি আপন হব কি করে মা? রাশেদ আমাদের ছেলে ছিল, আছে এবং সারা জীবন থাকবে। আমি তো ওকে আপনের থেকেও কেড়ে নিতে আসিনি। আমি এসেছি আপনার সংসারে আপন একজন মেয়ে হয়ে ওনার পাশে দাঁড়াতে। আমার কথাগুলো শেষ হতেই ডাইনিং রুমে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। রাশেদ স্তব্ধ হয়ে আমার দিকে তাকিয়ে রইল। ওনার চোখ তখন অপরাধ হবে আর আমার প্রতি এক যুবক আশ্রয়তা। শাশুড়ি মা আর নিজের কান্না ধরে রাখতে পারল না। তিনি দুহাতে আমাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন। ওনার চোখ গরম জল আর কাঁধ ভিজিয়েছিলেন, কিন্তু এবার আর সেই কান্নাতে কোনো অভিমান ছিল না, ছিল এক পরম অস্বস্তি। মা রাশেদের দিকে তাকিয়ে বলল, বাবা রাশেদ, আজ তোর বউ আমার চোখ খুলে দিয়েছে। আমি ভাবতাম ছেলেরা বিয়ের পর পর হয়ে যায়, কিন্তু আজ বুঝলাম ঠিক জীবনসঙ্গী পেলে ছেলে পর হয় না, এবং মায়ের জন্য আরও একজন যত্ন নেওয়ার মানুষ বাড়ে। তারা সুখে থাক বাবা। রাশেদ মায়ের পায়ে হাত দিয়ে সালাম করলো, তারপর আমার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, ধন্যবাদ। আজ যদি তুমি এই দেওয়ালটা না ভাঙতে তবে হয়তো একটা সুন্দর পরিবার ভুল বোঝাবুঝির ঝড়ে ধ্বংস হয়ে যেত। সমাজ আর বড্ড অদ্ভুত। এখন প্রতিদিন নিয়মিত মা আর বউয়ের মাঝে পুরুষদের দাঁড় করিয়ে দেওয়া হয় এক কঠিন পরীক্ষায়। কিন্তু বাস্তবতা হলো ভালোবাসা কোনো ভাগাভাগির বাস্তব্য নয়, সংসার কোনো যুক্তক্ষেত্র নয় যেখানে একজনকে তিক্ত হলে অন্যজনকে হারতে হবে। মা হলেন যে সে আকাশ যে আমাদের মাথার ওপর ছায়া দেয়, আর স্ত্রী হলেন সে মাটি যা আমাদের পথ চলতে শান্তি বোঝায়। আকাশ আর মাটি দুটারই প্রয়োজন একটি সুন্দর পৃথিবীর জন্য। ছেলেরা যদি মায়ের প্রতি দায়িত্ব পালন স্বয়ং থাকে এবং স্ত্রীর প্রতি কর্তব্য অবিচল থাকে, আর নীরবতা যদি এক অপরকে প্রতিযোগী না ভেবে পুরোপুরিভাবে, তবে কোনো ঘরে আর চলবে। গল্পটি অনেক সুন্দর। যদি ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।